আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জলপাই দিয়ে কেক তৈরি করব। আমি কেক তৈরি করার জন্য নিয়েছি পাকা জলপাই। আপনারা কাঁচা জলপাই ব্যবহার করতে পারবেন। কাঁচা জলপাই আপনারা একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে নিলে নরম হয়ে যাবে। পাকা জলপাইটা অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে, তাই আমি পাকা জলপাইটা নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে পানি নিয়েছি, আটিটা কেটে ধুয়ে নিচ্ছি, তবে পুরোপুরি জলপাইটা নিয়ে নেবে। আর এইটুকু পানি দিয়েই আমি এই জলপাই ম্যাশ করে নেব। অনেক পানি আবার দিয়ে ম্যাশ করা যাবে না, তাহলে জলপাইটা অনেক নরম হয়ে যাবে বেশি। জলপাই ম্যাশ করে নেওয়ার পর যদি গোটা গোটা থাকে তাহলে চালনিতে চেলে নিতে হবে। আমি নর্মাল দুটো ডিম ভেঙে নিয়েছি, আর একটা বাটিতে আমি 3 টেবিল চামচ সুজি নিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে নিয়ে নিচ্ছি বাটিতে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি সুজিটাকে। একটু নেড়ে নিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে বিট করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই 3 টেবিল চামচ। আমি একটু সামান্য একটু উঁচু করে দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে অল্প সময় আমি বিট করে নিলাম। এবার আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আমি সামান্য একটু বিট করে নিচ্ছি অল্প সময়। আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি চালনিতে। হাফ চা চামচের মতো বেকিং সোডা, আর সামান্য একটু বেকিং পাউডার। 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার আমি চেলে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সামান্য ফুড কালার দিয়ে দিলাম, হালকাভাবে একটু বিট করে দিলাম। আপনাদের আমি দেখিয়ে দিলাম। অনেক বেশি পাতলা হবে না, আর অনেক বেশি গাঢ় হবে না, এরকম গাঢ় করে গুলে নিতে হবে। আমি বাটির মাপে কাগজ কেটে নিয়েছি, তেল লাগিয়ে দিচ্ছি। এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এই বাটিটা যে সসপ্যানে বসিয়ে দেবো, সসপ্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর মাঝে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারবেন। এবার আমি বাটিটা বসিয়ে দিলাম। আমি আগে থেকেই গরম করে নিয়েছি, তাই বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি 50 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দর ফুলে উঠছে। একটা টুথপিক দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দর ফুলে উঠছে। এবার আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। এবার আমি কাগজ ছাড়িয়ে নিচ্ছি। আমি পাশের কাগজটা ছাড়িয়ে নিলাম। এবার আমি নিচের সাইডের কাগজটাও ছাড়িয়ে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর পঞ্চের মতো হয়ে গিয়েছে কেকটা। এবার আমি কেটে নেব। আমি এবার স্বাদ দেখে নিচ্ছি। কেক খুবই স্বাদ হয়েছে, খেতে খুবই মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। হয়ে গেল জলপাই দিয়ে কেক। জলপাই কেক তৈরি করে নিলাম সহজে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।